বান বশীকরণ কুফুরি মন্ত্র, একটা মন্ত্র, একটা আমল, যা আপনাকে এনে দিবে সকল সমস্যার সমাধান। আপনি বান মারতে চান, এটা দিয়ে মারতে পারবেন। আপনি বশীকরণ করতে চান, এই মন্ত্র দিয়ে করতে পারবেন। আপনি বিচ্ছেদ করে দিতে চান, এই মন্ত্র দিয়েই করতে পারবেন। হ্যাঁ, ঠিক শুনেছেন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ। অনেকদিন পরে আপনাদের মনের মতো মনোনীত একটা মন্ত্র নিয়ে উপস্থিত হলাম। আসলে এই সমস্ত কিতাবে হাত দিতে চাই না, আর এই সমস্ত কিতাবের মন্ত্র বা নকশা টোটকা, গুরুমুখী বিদ্যা বলেন, এগুলো আসলে পাবলিশড করা মানে মনের থেকে আসে না, কারণ এগুলোর উপকারের চাইতে অপকার বেশি হয়। যেমন আমার কালো জাদু চ্যানেলটা শুধু আপনাদের কিছু সাবস্ক্রাইবার, কিছু দর্শকদের কারণে কিন্তু আমার ওই চ্যানেলটাকে ব্যান করে দেওয়া হয়েছে। কেন ব্যান করে দেওয়া হলো? কারণ ওই চ্যানেলে এমন কিছু ভিডিও, এমন কিছু নকশা, এমন কিছু তন্ত্রমন্ত্র বিদ্যা আমি দিয়েছিলাম যেগুলো সরকারিভাবে নিষেধ ছিল। কয়েকটা রাষ্ট্রে ওই কিতাবটাকে আমি নিষিদ্ধ কিতাবের কয়েকটা মন্ত্র দিয়েছিলাম, সম্ভবত ২১টা কি ২৭টা মন্ত্র দিয়েছিলাম, যা দিয়ে উপকারের চাইতে মানুষ বেশি অপকার করেছে, ক্ষতি করেছে, যার কারণে অনেকেই আমার ওই চ্যানেলের উপরে রিপোর্ট মারছিল। আর যার কারণে আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে ব্যান করা হলো, কারণ আমি নিষিদ্ধ কিতাবের কিছু ভিডিও আপলোড করেছিলাম যেগুলো একেবারেই অনুচিত ছিল। তারপরে আপনাদের মানে মনোরঞ্জনের জন্য, আপনাদেরকে খুশি করার জন্য আমি দিয়েছিলাম। আজকে যে মন্ত্রটা নিয়ে আমি কথা বলছি, ভিডিওটা একটু লং হবে, একটু বড় হতে পারে। মনোযোগ দিয়ে যদি দেখেন আপনার লাভ হবে, আমার কিছু না। যারা বলেন জীবনে অনেক তন্ত্রবিদ্যা দেখেছি, অনেক তান্ত্রিক দেখেছি, কবিরাজ দেখেছি, ফকির দেখেছি, যাদের সাথে কথা বলে কাজ করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি। গতকাল একজন ভাই বললেন, খুবই কষ্ট নিয়ে কথাগুলো বললেন যে, ভাই আমি কম করে হলেও ২ থেকে ৩ লক্ষ টাকা আমি ১ বছরে ফুরাইছি তান্ত্রিকদের পিছনে। ভাই মানুষ খুঁজে পেলাম না। কি বলবো, যে মানুষ এতটা নিম্ন স্তরে গেছে যে আমার টাকাগুলো নিল, কাজ করে দিল না। যদি কাজ করত, কাজ হওয়া না হওয়া সেটা পরের ব্যাপার। কাজ হওয়া না হওয়া পরের ব্যাপার, কারণ একজন চিকিৎসক কখনোই চাইবে না যে তার রোগী মারা যাক বা সে অসুস্থ থাকুক। প্রকৃত যে চিকিৎসক সে চাইবে তার রোগী যেন সুস্থ হয়, তার একটা সুনাম হবে। তো ভাই বন্ধুগণ, আমি চাই যে আমার দেওয়া একটা ভিডিও, একটা নকশা, একটা মন্ত্র, একটা যন্ত্র বা টুটকা যেটাই বলেন, সেটা দিয়ে যেন আপনারা উপকৃত হতে পারেন। আমি কাজ করে দিলাম, কাজের ফলাফল ভালো মন্দ সেটা আপনি বুঝবেন। ঠিক আছে? আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি, বান বশীকরণ বিচ্ছেদ কুফুরি মন্ত্র, এটা দিয়ে এই ৩টা নাম বলেছি, ৩টা নামই করা যায়, ৩টা কাজই করা যায়। আপনি কোনো ব্যক্তিকে জ্বর নিয়ে আসবেন, তার শরীরে প্রচুর পরিমাণ জ্বর, সে জ্বরে আক্রান্ত হবে। এটা যদি আপনি মনে করেন যে এটা করব, এই বান আমি তার উপরে প্রয়োগ করব, এটা দিয়ে করতে পারবেন। এই মন্ত্রটা প্রয়োজনে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দেওয়ার পরে, কারণ যেহেতু অনেক পুরনো কিতাব, আমি চেষ্টা করছি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, কিন্তু যতটুকু পারছি ততটুকু করছি। এই মন্ত্রটা আপনারা প্রথমে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পর এই মন্ত্র কিন্তু জপ সিদ্ধি করতে হবে, কারণ এগুলো মন্ত্র কোনো সুস্থ মানুষের জন্য না। কারণ এখানে সম্পূর্ণ রূপে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু কুফুরি একটা মন্ত্র। এখানে যিনি লেখক তিনিও লিখেছেন এটা কুফুরি মন্ত্র, কুফুরি কালাম কালো জাদু কিতাবের একটি মন্ত্র। ঠিক আছে? তো এই মন্ত্রটা আপনাকে সর্বপ্রথম ১০৮ বার জপ করে এই মন্ত্রের উপরে আপনাকে সিদ্ধি লাভ করতে হবে। এই মন্ত্রটা শনিবার অথবা মঙ্গলবারে আপনি আমল শুরু করবেন। সবচাইতে গ্রহণযোগ্য সময় রাত ১২টার পর থেকে। আপনি যে কোনো একটা ফাঁকা নির্জন জায়গায় ধূপ, আগরবাতি, লোবান জ্বালিয়ে নেবেন। মোমবাতি ৩টা মোমবাতি জ্বালাবেন। ৩ সাইডে ৩ প্যাকেট মোমবাতি আগরবাতি জ্বালিয়ে নেবেন, ধূপকাঠি জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নেওয়ার পর এই মন্ত্র আপনি শুরু করবেন, পড়া শুরু করবেন, দেখে দেখে পড়েন। ১০৮ বার যখন আপনার জপ হয়ে যাবে, তখন এটা আপনার
এই মন্ত্রের উপরে সিদ্ধি লাভ করলেন। ঠিক আছে? এখন আসেন এটার প্রয়োগ বিধি। প্রয়োগটা করবেন কিভাবে? আপনি যদি কাউকে বশীকরণ করতে চান, করতে পারবেন। যদি বিচ্ছেদ করে দিতে চান, এই মন্ত্র দিয়েই করে দিতে পারবেন। যদি বলেন কাউকে মেরে ফেলবো, মেরে ফেলতে পারবেন। কিন্তু আমি সেই নিয়মটা বলব না। ঠিক আছে? এই নিয়মটা আমি বলব না। কারণ এটা অত্যন্ত খারাপ একটা কাজ হয়ে যাবে। কারণ জেনে বুঝে একটু মানুষের সাথে মানে ছোট খাটো কথা নিয়ে কাটাকাটি হয়েছে, ওরেই মারার জন্য রেডি। এখনকার মানুষ এই ধরনের। ঠিক আছে? তো আমি সেই নিয়মটা বলতেছি না। আমি আপনাদেরকে বশীকরণ এবং বিচ্ছেদকরণের নিয়মটা বলে দেব। এখন আসেন এই মন্ত্রটা প্রয়োগ বিধিটা কি? আপনাকে যেটা করতে হবে শনিবার অথবা মঙ্গলবার, যদি শনিবার মঙ্গলবারে মারা যাওয়া ব্যক্তির কবর থেকে, বাসি কবর থেকে ৩ মুষ্টি মাটি নিয়ে আসতে পারেন রাত ১২টার পর। নিয়ে আসার পরে এই মাটি দিয়ে আপনি কাজ করতে পারবেন। অনেকে বলবে, হাইরে! এ আবার বলে কি? কবর থেকে ৩ মুষ্টি মাটি নিয়ে আসা রাত ১২টার পর, এটা তো বিশাল ব্যাপার। ওখানে তো কবরস্থানে তো যাওয়াই যাবে না। ভাই, কবরস্থান পবিত্র জায়গা। আপনি যদি পবিত্র হয়ে যান, কবরস্থানে ঢোকার পূর্বে যদি সালাম দিয়ে ঢোকেন, তাহলে আপনার কিছুই হবে না। কিছু দোয়া আছে। যদি কোনো দোয়া করতে না পারেন, অন্তত জিয়ারত স্বরূপ আপনি সূরা ফাতিহা একবার পড়লেন, ৩ বার সূরা ইখলাস পড়লেন। তার সওয়াব হাদিয়া এগুলো আপনি তাদেরকে এগুলো বকশিশ দিলেন। ঠিক আছে? তাদের রুহের উপরে এটা আপনি বকশিশ দিলেন। যদি দিয়ে দেন তাহলে মনে করেন যে প্রত্যেকটা কবরবাসীর রুহু আপনার জন্য দোয়া করবে। আপনার তো সমস্যা হওয়ার কথা না। নিয়ে আসলেন। কবর থেকে আপনি ৩ মুষ্টি মাটি নিয়ে আসবেন। যারা হিন্দু ভাইয়েরা আছেন তারা শ্মশানের কবর, যেগুলো মানুষ কিছু মানুষকে কবর দেয়, সেখান থেকে নিয়ে আসবেন। ঠিক আছে? তবে শনিবার মঙ্গলবারে মারা যাওয়া ব্যক্তির যদি কবর থেকে নিতে পারেন সবচাইতে ভালো। যদি সেটা না পারেন, আপনি যেকোনো কবর থেকে নিলেও কাজ হবে। 100% কাজ হবে। কি করবেন? এই মাটিটা আপনাকে নিয়ে আসতে হবে, ৩ মুষ্টি মাটি নিয়ে আসতে হবে। ৩ মুষ্টি মাটি নিয়ে আসার পরে ঘরে বসে অথবা নিরিবিলি নির্জন জায়গায় বসে এগুলো কাজ করা সবচাইতে উত্তম। এই কাজটা এমন জায়গায় করতে হয় যে জায়গায় আপনার মাথার উপরে কোনো গাছপালা অথবা ঘরের ছাদ অথবা মাথার উপরে কোনো ছাউনি সেগুলো থাকা চলবে না। সেগুলো যদি থাকে তাহলে এই কাজের ক্ষমতা কমে যায়। আর যদি মাথাটা আপনার খোলা আসমানের নিচে হয়, তাহলে এই কাজগুলো করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো হয়। এখন আসেন এই কাজটা যখন আপনি করবেন তাহলে কি করবেন? প্রথমত আপনাকে কবরের থেকে, বাসি কবর থেকে, পুরাতন কবর থেকে আপনাকে ৩ মুষ্টি মাটি আনতে হবে শনিবার অথবা মঙ্গলবারে। ঠিক আছে? নিয়ে আসার পরে আপনি এই মন্ত্রটা, যেহেতু আপনি ১০৮ বার পড়ে আপনি সিদ্ধি লাভ করছেন, এই মন্ত্রটা যাকে আপনি বশীকরণ করবেন তার নাম, ওই যে দেখেন অমুকের জায়গায় অমুক, ঠিক আছে? অমুকের মেয়ে অমুক, এই যে এরকমভাবে আপনারা বলবেন। যেখানে অমুক আছে, মন্ত্রটা একবারে কুফুরি, যার কারণে আমি মুখে উচ্চারণ করতেছি না। আপনারা মন্ত্রটা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে মুখস্থ করে নেবেন। ঠিক আছে? যেখানে অমুক আছে সেখানে বলবেন, অমুকের কন্যা অমুককে আমার কাছে এত সময়ের ভিতরে হাজির কর, হাজির কর, হাজির কর। ৩ বার বলবেন। ঠিক আছে? মন্ত্রটা কয়বার পড়বেন? ১০৮ বার পড়বেন, অথবা ১২১ বার পড়বেন, অথবা ১৩৩ বার পড়বেন। এই ৩টা নিয়মে যদি আপনারা কাজ করেন, বশীকরণের জন্য করলে বশীকরণ হবে। যদি বিচ্ছেদকরণের জন্য করেন তাহলে বলতে হবে, অমুকের কন্যা অমুকের সাথে, অমুকের বেটা অমুকের সাথে বিচ্ছেদ কর, তালাক কর, অথবা আলাদা কর, জুদা কর। ঠিক আছে? এইভাবে বলবেন। যদি এইভাবে বলতে পারেন, সঙ্গে সঙ্গে দেখবেন ১ থেকে ১.৫ ঘন্টার ভিতর, ২ থেকে ৩ ঘন্টার ভিতর আপনার আমলের উপরে তাসির হবে। এমনও কিছু লোক আছে যারা কাজ করবেন ১ ঘন্টার ভিতরে হয়ে যাবে। আবার এমন কিছু লোক আছে ১ দিন থেকে ২ দিন ৩ দিন লাগবে। তবে এই আমলটা টানা ৩ দিন করতে হবে। একই টাইমে ৩ দিন যদি করতে পারেন, ৩ রাত্রে এই আমলটা করবেন, সঙ্গে সঙ্গে এটার ফলাফল দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আল্লাহ হাফেজ।